দুঃখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সবাই বলেন তুমি যে মুদের প্রিয় নবী, সবাই তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে, রোজ হাসরের বিচার দিনে, তোমার শাফায়াত যেন গো পাই। রোজ হাসরের বিচার দিনে, তোমার শাফায়াত যেন গো পাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। তুমি যে মুদের প্রিয় নবী, সবাই তুমি যে মুদের, জোরে জোরে তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। তুমি যে মুদের, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে। তোমার পথের পথিক হয়ে, তোমার পথের পথিক হয়ে, জীবন গড়ার স্বপ্ন সাজাই। তোমার পথের পথিক হয়ে, জীবন গড়ার স্বপ্ন সাজাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। তুমি যে মুদের প্রিয় নবী, তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। তুমি যে মুদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়, সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মোরা সরি গো তোমায়। আবু বকরকে দেখে কান্না শুরু করলেন, কান্নায় ভেঙে পড়লেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কান্না করতে হবে না, ইসলামের জন্য
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দিলাম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবীজি, আপনি শুধুমাত্র আমার মায়ের জন্য দোয়া করেন। আমার মা এখনো ইসলাম ধর্মে প্রবেশ করেন নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ তোমার হাবিব আমাকে বানাইলা, আল্লাহ তোমার বন্ধু আমাকে বানাইলা। আমার সাহাবী আবু বকর এত ভালোবাসে, আমার সাহাবে কেরাম আমাকে জীবনের চাইতে ভালোবাসে। রব্বুল আলামিন আল্লাহ আবু বকরের মাকে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করে দাও। আল্লাহ রাসূল দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ ইসলাম ধর্মে প্রবেশ করাইতে দেরি হয় নাই। আবু বকর ইসলামের জন্য, রসুলের জন্য, তাদের ঈমান কেমন ঈমান ছিল ইসলামের জন্য এবং আল্লাহর রসুলের জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছেন, এরপরও এক কদম পিছপা হন নাই। তাদের ঈমান কেমন ঈমান ছিল। এবার আসুন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যে আমি সূরাতুল আসরের ইল্লাল্লাযীনা আমানু, অর্থাৎ যাদের ঈমান থাকবে পাক্কা তারা হবে সফল, যাদের মধ্যে ঈমান পাক্কা থাকবে না তারা হবে অসফল, অর্থাৎ অকৃতকার্য, তারা কামিয়াব নয়। এরপরের আয়াতের এরপরের যে শর্তটা, যে ঈমান পাক্কা থাকতে হবে, জগৎবাসী সমস্ত জগৎবাসীরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর যাদের মধ্যে এই চারটা শর্ত থাকবে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানটা পাক্কা থাকবে, ওয়া আমিলুস সালিহাত। ঈমান নাই না সারা রাত যদি নামাজ পড়েন কাজ হইব না, কতক্ষণ কাজ হবে? রবীন্দ্রনাথ ঠাকুর মাদ্রাসায় পড়ানো হয় কবিতা, মনে হয়, জানি না পড়ানো হয় কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তো দেখছেন, বাস্তবে না দেখলেও দাড়ি তো অনেক লম্বা, কথা কোন ঠিক কিনা? ঈমান আসেনি, ঈমান নাই, যার কারণে জান্নাতে যাওয়া অসম্ভব না। ওয়া আমিলুস সালিহাত, ঈমান নাই না, যদি নেক আমল করতেই থাকেন কোন কাজ হবে না। সারা রাত যদি নামাজ পড়েন কোন কাজ নেই। আগে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটা বিষয়ের উপরে বিশেষ করে ঈমান আনতে হবে। আখিরাত, হাসর নাসর, কিয়ামত, আল্লাহ, রাসূল এবং কিতাব সমূহ, ভালো মন্দ, তাকদীরের প্রতি ঈমান রাখতে হবে। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান রাখতে হবে। এরপরে নেক আমল। আপনারা দিকে উঠাউঠি করতেছেন, ভালো লাগতেছে না, সাইরা দিমু মা, ভালো লাগে চলবে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আওয়াজ দিয়ে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, ফেরাউন নমরুদ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আরো জোরে আওয়াজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, জোরে জোরে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা।
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জয় নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি চলে না ডিজেল চারা বিমান চলে না পাইলট চারা পৃথিবী চলে না কাকে সারা জুড়ে বলেন পৃথিবী চলে না কাকে সারা জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরো জুড়ে সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ গাড়ি চলে না ডিজেল চারা বিমান চলে না পাইলট চারা পৃথিবী চলে না আল্লাহ চারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 বলে মন দিওয়ানা আল্লাহ আল্লাহ বলে মন দিওয়ানা প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরটা একটু গরম হইছে একটু গরম হইছে নি একটু ঠান্ডা বেশি তো কনকনে শীতে আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি জানি প্রধান অতিথি সাহেব তো আসবেন বিশেষ অতিথি সাহেব রয়ে গেছেন চমৎকার আলোচনা তাদের কিন্তু কষ্ট করে বসবেন এই মাহফিল নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কিয়ামতের ময়দানে কথা কোন ঠিক কিনা আর এই যে জিকির করছেন এটা দিলের অন্তরের খোরাক জিকির বেশি বেশি করবেন অন্তর জাগ্রত হবে ঈমানের পাওয়ার বাড়বে কিসের পাওয়ার ঈমানের পাওয়ার আচ্ছা দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত আল্লাহ ঈমানের কথা আগে আনছেন নেক আমলের কথা পরে কেন আনছেন শুধু কোরআনে না হাদিসের কিতাবে পায় প্রত্যেকটা হাদিসের কিতাবে আগে কিতাবুল ঈমান এরপরে হচ্ছে কিতাবুল ইলম বা কিতাবুস সালাহ বা আবওয়াবুস সালাহ আগে ঈমানের কথা অর্থাৎ ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই ঈমান ছাড়া কি নাই আমলের কোনো মূল্য নাই যার কারণে ঈমান আগে দরকার যদি ঈমান আনেন
আর নেক আমল নাও করেন, একদিন হলেও যাবেন কোথায়? জান্নাতে। একদিন হলেও যাওয়া যাবে কোথায়? জান্নাতে। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে আগে ঈমানের কথা আছে, এরপরে ওয়া আমিলুস সালিহাত। নেক আমল কি? আমরা নামাজে দাঁড়াই, আমরা নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়ি আর আমাদের নামাজের যে অবস্থা, শুধু নামাজ নেক আমলের অন্তর্ভুক্ত না। আমি কয়েকটা দুয়াও আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার যত সব ঝামেলা আছে, ঝামেলার কথা স্মরণ হয়। কথা বল ঠিক কিনা? এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, এশার নামাজে। এই ব্যক্তির ব্যবসা হইল 4টা। ব্যবসা কয়টা? 4টা। প্রত্যেক রাকাতে এক এক ব্যবসার হিসাব নেয়। কথা বুঝছেন? প্রত্যেক রাকাতে কি নেয়? এক একটা ব্যবসা হিসাব। অর্থাৎ নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব তো তেলাওয়াত করতে আছেন। উনি উনার ব্যবসা হিসাব মানে 5 টাকা, 10 টাকা, 1000, 100, 200। কথা বুঝলেন? হঠাৎ করে একদিন ইমাম সাহেবের ভুল হয়েছে, তখন কিন্তু জিন্না পড়ছে। তখন ইমাম সাহেব নামাজে ভুল হয়েছে। নামাজে ভুল হয়েছে, তো তুমি জানলা কিভাবে? লোকমা দিলা না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর দাও। লোকমা তো দেওয়া যায় না নামাজে। ইমাম সাহেবের ভুল হলে লোকমা দেওয়া যায় কি যায় না? তুমি বুঝলা কিভাবে? ইমাম সাহেবকে বলে, ও ইমাম সাহেব, যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনার পিছনে প্রতিদিন এশারের সালাত আদায় করি, 4 রাকাত বিশিষ্ট এশারের ফরজ নামাজ আদায় করি। ইমাম সাহেব গো, প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব করি। ও ইমাম সাহেব, 3 দোকানের হিসাব হয়েছে, আজকে আমার আরেক দোকানের হিসাব কোথায় গেছে? কথা কর। 3 দোকানের হিসাব হয়েছে, আজকে আমার আরেক দোকানের হিসাব কোথায় গেছে? ইমাম সাহেব বলে, তাই বুঝি ঘটনা? ঠিক আছে, নামাজে ভুল হয়েছে, তবে ও ব্যবসায়ী সাহেব জেনে রাখেন, যতদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত এইভাবে যদি নামাজ আদায় করেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলবেন, আর নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, আর জয়েন্টে জয়েন্টে ব্যথা আনবেন, তবে জেনে রাখেন গো ব্যবসায়ী, আপনার নামাজ কবুল হবে না। বুঝলেন? নেক আমল করে নামাজে দাঁড়া, নামাজে সকল ব্যবসার কথা হিসাব করে। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যে এই নামাজের মধ্যে আসলে আমাকে দাওয়াত করেছেন বুলবুল ভাই। উনি আমার এত মহাব্বতের মানুষ। আমি সিলেট জয়ন্তার দিকে মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে গেলে উনাকে নক করি, বা যে কোনো বিপদে যদি আমি পড়ি উনাকে নক করি। আলহামদুলিল্লাহ, এমন সিলেটের ভিতরে বলতেছি, এমন কোন সেক্টর নাই যে উনার একটা পরিচিতি নাই, বিপদে উনাকে পাশে পাওয়া যায়। আর আমার খুব মহাব্বতের মানুষ, ক্লোজ মানুষ বুলবুল ভাই, খুবই মজার মানুষ। এবং উনার ভাই বাবুল ভাই নিয়া নাস্তা করাইছেন, আরেক মুরব্বী চাচা, সবাই আপনারা যে ভালোবাসা দেখাইতেছেন, আলহামদুলিল্লাহ। এই বুলবুল ভাইয়ের দাওয়াতে আজকে এখানে আসা, আপনারা খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? এখন আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, জীবনে চলতে যাইয়া, জান্নাত পাইতে যাইয়া, আল্লাহর ভালোবাসা পাইতে যাইয়া, আর আল্লাহকে খুশি করতে যাইয়া, আল্লাহর রেজাবন্দি পাইতে যাইয়া, রসুলের শাফায়াত পাইতে যাইয়া, আল্লাহর রসুলকে ভালোবাসতে যাইয়া নেক আমল করার দরকার আছে না নাই?
আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা রে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ নিম্নে হবে। সুবহানাল্লাহ। কতবার? 100 বার। কতবার? আল্লাহ বিশ্ব নবী বলেছেন প্রতিদিন নিম্নে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া হবে। আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, আপনি টেনশনের মধ্যে রয়েছেন, আপনি চিন্তার মধ্যে আছেন, আপনার ভাই হাসপাতালের মধ্যে আছে, আপনার বাবা হাসপাতালে আছে, আপনার মা হাসপাতালের মধ্যে আছে, আপনার ভাই বিদেশের মধ্যে অসুবিধায় আছে, আপনার বাবা বিদেশের মধ্যে অসুবিধায় আছে। ও আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আপনাদের হাতে পায়ে ধইরা আমি বইলা দিয়া যাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি হয়ে যান আল্লাহর, সব হয়ে যাবে তোমার। এই জন্য প্রতিদিন আপনি নিম্নে 100 বার আস্তাগফিরুল্লাহর আমল যদি আল্লাহ করে, আর যদি আপনি করেন, আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন, আপনি কল্পনাই করতে পারবেন না যে হায় রে এমন রিজিকের আশায় তো আমি ছিলাম না, আমি তো গরিব, দেখতেও আমাকে তেমন একটা লাগে না, আমার দল নাই দৌলত নাই, এমপি সাহেবের বাসায় এসে নাস্তা করব, এটা আমি কখনো ভাবতে পারি না। আমি এই দক্ষিণ পাঁচাউনের এই বড় বড় ভাই বাবাদের বাসায় এসে চমৎকার নাস্তা করব, এটা আমি ভাবতে পারি নাই। আপনি যদি আস্তাগফিরুল্লাহর আমল করেন প্রতিদিন নিম্নে 100 বার, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। নিম্নে 100 বার যদি আস্তাগফিরুল্লাহর আমল করেন, জিন্দেগীর সমস্ত চিন্তা পেরেশানি আল্লাহ দূর করে দেবেন, আর দুনিয়ার ধনী বানাবেন, আর আখিরাতের জান্নাতের সদস্য আল্লাহ বানাবেন। অনেকে কয় হুজুর আমার বাবা তো অসুস্থ, ও হুজুর আমার আম্মা উসমানী মেডিকেলের মধ্যে আছেন, হুজুর এখন কি করি? জুম্মার দিনে দেখবেন মার অপারেশন হবে, জুম্মার সময় জুম্মার নামাজটা আর করে না, ভাই খেয়ার নামাজ আমার মার অপারেশন হইতেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার যুবক ও আমার বাবারা, ডাক্তারে যতটুকু করতে পারবে এর চাইতে বড় বিদ্রুপের কামানের মতো কাজ করবে। আস্তাগফিরুল্লাহ যদি পড়েন আর জুমার নামাজটা আদায় করে, আপনার মায়ের জন্য দোয়া করেন, এই দোয়ায় আল্লাহ খাসকে সাকসেসফুল করে দেবে। তো প্রতিদিন নিম্নে কতবার হবে আমার মুরব্বী বাবার যুবক ভাইরা? নিম্নে কতবার হবে আস্তাগফিরুল্লাহ? নিম্নে কতবার? আরো জোরে একসাথে সবাই বলেন 100 বার। নিম্নে 100 বার আস্তাগফিরুল্লাহ বললে আপনার সমস্ত টেনশন দূর হবে, ডায়াবেটিস দূর হবে, ক্যান্সার রোগ হবে না, বড় অ্যাক্সিডেন্ট করবেন না, বড় বিপদের মধ্যে পড়বেন না, আল্লাহর রেজাবন্দি পাবেন, রসুলের ভালোবাসা পাবেন, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের শাফায়াত পাবেন, জান্নাত পাবেন। আর কি লাগে? কথা কোন ঠিক কিনা? বিশ্ব হাদিসের ভিতরে আল্লাহ রাসূল আরেকটা দুয়ার কথা বলেছেন, আমার সঙ্গে যারা পারেন একটু বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে
আপনি যদি পড়েন 3 বার, আর মাগরিবের পরে আপনি যদি পড়েন 3 বার, বিশ্বাস করেন আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমি নিজে একজনে পড়েছি এটা বোঝানোর জন্য, আমি খুদার কসম করে বলি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার গাড়িটা নিয়ে সুদূর হবিগঞ্জের মধ্যে যাব, আমার 100% দৃঢ় বিশ্বাস আল্লাহ বড় ধরনের মধ্যে বিপদে ফেলবেন না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ও আমার মুরব্বী বাবারা, ফজর পড়ে 3 বার, আমার পর্দানশীল মা ও বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাগরিব পড়ে যদি আপনি পড়েন 3 বার, আর ফজরের নামাজ পড়ে যদি আপনি পড়েন 3 বার, আল্লাহর রাসূলের ওয়াদা আছে আপনি বড় ধরনের কোনো বিপদে পড়বেন না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, জান্নাত আপনাকে আহ্বান করতো, এটা আপনারা চাননি? জান্নাত ডাকতো, ও সলিম ভাই আমার মধ্যে আও, এইভাবে বলতো, এটা আপনারা চাননি? এটা আমরা সবাই চাই। চাই কি চাই না? কথা কম। মৃত্যুর পরে আমরা চাই কি চাই না যে জান্নাত বলবে, ও ফারুকি ভাই আসো আসো আমার দিকে আসো, ও বুলবুল ভাই আসো 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 আমার দিকে আসো, জান্নাতে এই কথা বলবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ফজর পড়ে 7 বার, মাগরিবের পরে 7 বার, একসঙ্গে হয়তো অনেক যুবক ভাইদের স্মরণ থাকবে না, বিশেষ করে আমার মুরব্বী বাবারা হয়তো আপনারা স্মরণ রাখতে পারবেন না। মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকে অথবা সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছ থেকে আপনারা শিখে নেবেন দোয়াগুলো, যদি সম্ভব হয়, যদি পড়তে পারেন দুনিয়াতে হবেন কামিয়াব, আখিরাতেও হয়ে যাবেন কামিয়াব। কোনো চিন্তার মধ্যে পড়বেন না, কোনো অসুবিধার মধ্যে পড়বেন না। সবাই আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। প্রতিদিন ফজরের পরে আর মাগরিবের পরে 7 বার করে পড়বে, মৃত্যুর পরে জান্নাত বলবে, ও আমার বুলবুল ভাই, ও আমার ফারুকি ভাই, ও আমার সলিম ভাই, ও আমার কলিম ভাই, ও আমার শামসুদ্দিন ভাই, এইভাবে নাম ধরে 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 বলবে, আমার মধ্যে ঢুকো। আর জাহান্নাম বলবে, গেট আউট গেট আউট গেট আউট, আমার কাছ থেকে সরে যাও। আর আল্লাহ ঢুকায়া দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা সূরার কথা বলে, সূরাতুল ইখলাস, অনেক বড় একটা সূরা মনে হয়। কুল হুয়াল্লাহ সূরা বড় না পুরো? ছোট্ট একটা সূরা, তার শান আর গর্ব অনেক বেশি, তার তাৎপর্য আর গুরুত্বটা অনেক বেশি। আবু যর গিফারি, আল্লাহ রাসূলের সাহাবী, এই শুধুমাত্র এই সূরার বিশেষ আমলে আল্লাহ ওনাকে এত সম্মান বানাইছে। সুবহানাল্লাহ, এত সম্মানই বানাইছে কেমন জানেন? আল্লাহ রাসূল জিবরাইল কেবল জিবরাইল, আবু যর গিফারি আসতেছে, আল্লাহ রাসূল জিবরাইল আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল জিবরাইলকে বলেন, আবু যর গিফারিকে চিনো কিভাবে? কিভাবে আবু যর গিফারিরে চিনো? আসমান থেকে আয়েশা আমাকে সংবাদ দিচ্ছ আবু যর গিফারি আসতেছে। জিবরাইল রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আমি আবু যর গিফারিরে চিনি না। ওগো নবীজি, তোমার সাহাবী আবু যর গিফারিকে সমস্ত আসমানের ফেরেশতারা চিনেন। এত আসছে জুরে কর। আবু যর গিফারির বিশেষ 2টা কাজ হলো, উনি সূরাতুল ইখলাসের আমল করতেন বেশি,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি সূরাতুল ইখলাসের আমল করতেন বেশি। আর আরেকটা কাজ হলো, উনি যত বড়ই হন না কেন, কোনো সমাবেশে, কোনো জমায়েতে, আর কোনো একটা মজমার মধ্যে মজলিসে বসলে উনি বিনয় নম্রতার সঙ্গে বসতেন আর নিজেকে নিজে ছোট ভাবতেন। এই জন্য আল্লাহ এমন সম্মান রাসূলের সাহাবী আবু যর গিফারির বাড়ায়া দিছে। তামাম আসমানের ফেরেশতারা সবাই আবু যর গিফারিকে চিনে। তো সূরাতুল ইখলাসের আমল করার দরকার আছে না নাই? আমাদের এখন এমন গড় তো আছে, ও কোরআনই পড়ে না, কোরআন পড়তেই পারে না। এই বাচ্চারা যারা আছে, বা অনেক মা ও বোনেরা, যুবতী, বর্তমান সমাজের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা কোরআন পড়তে পারে না। আর একজন ধার্মিক ছেলে মনে করেন বিয়ে করছে, একটা যুবতীকে সুন্দরী রূপসী দিকা, এখন কোরআন পড়তে পারে না। মনে হয় ফললাম নিয়ে এক বিপদ হবে। কথা কর, যে বিপদ পড়ছি, আর উনি তো ধার্মিক। আমার স্ত্রী দিয়ে কোরআন পড়তে পারে না। স্ত্রীকে বলে, বিবি ফজর নামাজ পড়ে একটু কোরআন পড়তে বসো না। উনি বলে, আমি তো পারি না। তো এখন উনার মধ্যে এমন একটা দায়িত্ব আসলো স্ত্রীকে কোরআন শেখানোর জন্য। স্ত্রীকে কোরআন শিখাইছে। এই জন্য মেয়েদেরকে, ছেলেদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন শিক্ষা বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে হয় না বহুলাশী মাদ্রাসায় হয়? বহুলাশী মাদ্রাসায় হয়। আপনার সন্তান কোরআন পড়বে, আল্লাহর কালামের ভিতরে সূরা ইখলাস আছে না নাই? আল্লাহর কালামে মাজিদের ভিতরে এই দোয়াটা, এই আয়াতটাও আছে, যেটাকে আমরা দোয়া মনে করি। আমার সঙ্গে সবাই বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার সন্তান যখন এই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন কাদিস্তাহইয়াইতু মিন আবদি ওয়ালা রাব্বা গায়রি। আমার কোন মায়ের বান্দা একবার ডাকলে যদিও আমি আল্লাহ না শুনি, দ্বিতীয়বার ডাক দিলে যদিও আমি আল্লাহ না শুনি, দ্বিতীয়বার ডাকতে দেরি হয়, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়া করবে, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, একবার পড়বে যদিও আল্লাহ না শুনেন, দ্বিতীয়বার পড়বে যদিও আল্লাহ না শুনেন, তৃতীয়বার পড়তে দেরি হবে, আল্লাহ কবরে আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, তোমার ছেলে একদিন হবে হাফেজে কুরআন গো মা, হাফেজে কুরআন। মসজিদের ওই পালকি খানা ছেলে নিবে কাঁদে, মসজিদের ওই পালকি খানা ছেলে নিবে কাঁদে, চিরবিদায় হবে গো মা, ছেলের ওই দোয়াতে মা, ছেলের ওই দোয়াতে। নামাজে জানাজা মা পড়াবে তো ছেলেই, নামাজে জানাজা মা পড়াবে তো ছেলেই। ওয়াদা দিছেন রব আমার,
ওয়াদা দিছেন রব আমার ঠিকানা জান্নাতে মা ঠিকানা জান্নাতে মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও তোমার ছেলে একদিন হবে হাফেজে কুরআন গো মা হাফেজে কুরআন হাফেজে কুরআন গো মা হাফেজে কুরআন মারহাবা বলেন মারহাবা বলেন আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য আমার মুরব্বী বাবারা সন্তানকে মাদ্রাসার শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই? এই মাদ্রাসার শিক্ষা নেক আমলের ভিতরে পড়ে কিনা পড়ে না? এই কোরআনের শিক্ষা নেক আমলের ভিতরে পড়ে কিনা পড়ে না? এই নেক আমলগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে, ঈমান ঠিক রাখতে হবে আর নেক আমল করতে হবে। কারণ হলো নেক আমল যদি আপনি না করেন আর নেক আমল যদি না করেন, আল্লাহর ইবাদত যদি না করেন আর মহান রবের ইবাদতের দিকে যদি অগ্রসর না হন, তাহলে আস্তে 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 করে তুমি এমন হবে মহান রবের এমন নাফরমান হয়ে যাবে। ও যুবক ভাই একটু জাগ্রত হন। ও আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা একটু জাগ্রত হন। এখনো সময় আছে। বিগত আগের কালকে আমার এক ক্লাসমেটের বাবা হঠাৎ করে স্ট্রোক করে, আমি কথা বলেছি বা কথা বলতে চাচা কেমন আছেন বা শারীরিক অবস্থা কেমন, উনি বলছে অনেক ভালো, কিন্তু একটু পরেই 2 দিন পরেই শোনা যায় উনি ইন্তেকাল করছে। তো আপনারা তো অনেকে বলতে পারেন যে আমরা তো অনেক ভালো আছি, এখনো সময় আছে। কথা কোন আছে না নাই? এখনো সময় আছে, কর্ম নেই, খালি জোয়ান বয়স আইছে। জোয়ান মরে না নি? জোয়ান মরে কিনা মরে না? জোয়ান মানুষের ইন্তেকাল হয় কিনা হয় না? তো ফজর পরে নেক আমলটা আবার বলি যে ফজর পরে কি করব? 3 বার, মাগরিব পরে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজর পরে 7 বার, মাগরিব পরে 7 বার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এরপরে ফজরের পরে আমরা আরেকটা এই আস্তাগফিরুল্লাহর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। নিম্নে 100 বার হবে, নিম্নে 100 বার আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পড়া হবে। জিন্দেগীর সমস্ত চিন্তা পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর ধনী হইতে চাননি আপনারা? ধনী হইতে চাননি? চান না বলে হবে। এখন তো কেউ চায় না ধনী হইতে। হায় রে, সবাই গরিব হইতে, সবাই গরিব হতে চান। ধনী হতে চান কি চান না? আল্লাহ বলেছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা যারা বেশি বেশি করে পড়বে তারা ধনী হবে। তারা কি হবে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। এই দোয়াটা যারা বেশি বেশি করে পড়বে তারা ধনী হয়ে যাবে। পরবানি বেশি বেশি করে যাবে। এরপরে আরেকটা বিষয় বলি, আমরা যদি হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট করে দুঃখ পাই, ও মাই গো, ও বাবা গো, কয়নি না কয় না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন থেকে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যদি বিশাল বিপদ আসে, অ্যাক্সিডেন্ট করেন, বড় ধরনের বিপদ হয় আর শরীরের মধ্যে কোনো আঘাত হয়, আপনি ও মাই গো, ও বাবা গো আর বলবেন না, বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ
আমরা তোমার জন্য আর তোমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, মনে হয় মরা লাগবে না, মরা লাগবে, মরা লাগবে কিনা লাগবে না? রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছ আল্লাহ, তোমার কাছেই যেতে হবে আর তোমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। এমন হতে পারে এই দোয়াটা আপনি পড়েছেন, আর যদি না পড়েন এই আঘাতজনিত ব্যথাজনিত জায়গাটা বড় রোগে রূপান্তরিত হতে পারে। আর যদি আপনি এই দোয়াটা পড়েন এই আঘাতজনিত রোগ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করবেন, আর নেক আমল যদি না করেন তাহলে এমন ফাটাবাসি সিবাই পড়বা ইন্তেকালের পরে খালি বাদাম আর বাদাম। কথা কোন ঠিক কিনা? এই যে বাদাম, এই বাদাম আবার এই যে স্পেশালটা, এই স্পেশাল বাদাম থেকে বাঁচার দরকার আছে না নাই? অবশ্যই বাঁচার দরকার আছে। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় গো রহিম, ওগো দয়াময় গো রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কানা আসবে দারে দারে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানি, গোসল শেষে ওই সাদা কাপনে চির বিদায় দিবে তাও জানা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না।